এসএফআই সোনামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে ধনপুরে তেলকাজলা এলাকায় অষ্টম শ্রেণীর ছাত্রীর ধর্ষণকারীদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবিতে আজ সোনামুড়া শহর জুড়ে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরবর্তীতে দাবি সংবলিত স্মারকলিপিও এসডিপিও মহাশয়ের নিকট প্রদান করা হয়। এই কর্মসূচিতে সোনামুড়া শহরের বিভিন্ন বিদ্যালয়ের এসএফআই এর প্রতিনিধি এবং ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। ডেপুটেশনে প্রতিনিধি দল হিসেবে উপস্থিত ছিলেন আনিসুর রহমান এসএফআই সোনামুড়া বিভাগীয় সম্পাদক, ওমর ফারুক এনসিআই স্কুল ইউনিট সম্পাদক, উদ্ভব সাহা ইংলিশ মিডিয়াম স্কুল ইউনিট সম্পাদক, খাদিজা বেগম গার্লস স্কুল ইউনিট সম্পাদক, আরিফুল ইসলাম এসএফআই উমারাই অঞ্চল সম্পাদক। এছাড়াও উপস্থিত ছিলেন এসএফআই সোনামুড়া বিভাগীয় কমিটির সভাপতি সুমন দে এবং বিভাগীয় কমিটির সদস্য ইমান হোসেন, ইন্দ্রনীল বর্মন, স্নেহা আক্তার সহ অন্যান্যরা। ধর্ষণকারীদের অবিলম্বে গ্রেপ্তার এবং দ্রুত বিচারের এবং সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এসএফআইয়ের এই আন্দোলন কর্মসূচি আয়োজিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। আমরা ভারতীয় ছাত্র ফেডারেশন সোনামুড়া বিভাগ কমিটি, আমরা আজকে আমাদের এই বিভাগ কমিটির উদ্যোগে আমরা সোনামুড়ার বিভিন্ন স্কুল ইউনিটের বিভিন্ন ছাত্রছাত্রীদের নিয়ে আমরা সোনামুড়া শহরে এক বিক্ষোভ মিছিল করে আমরা এসডিও স্যারের সাথে এসে মিলিত হই। মূলত আমাদের যে বিষয়টা সেটা আপনারা সবাই জানেন, বিগত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আপনারা সব জায়গায় পত্রপত্রিকা দেখেছেন অষ্টম শ্রেণীর একটা নাবালিকা ছাত্রীকে দিনের পর দিন ওই এলাকার কিছু পাষণ্ড, কিছু অভিযুক্ত সমাজদ্রোহীরা দিনের পর দিন 2 বছর ধরে ব্ল্যাকমেইল করে তাদের দীর্ঘদিন ধর্ষণ করেছে, র্যাপ করেছে একটা নাবালিকা মেয়েকে। এখন এই ঘটনার সাথে যে যুক্ত মেন পাষণ্ড, মেন সমাজদ্রোহী পিন্টু ঘোষ, ও এখনো পলাতক, ওকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আমরা এখানে আসার মূল উদ্দেশ্য এটাই যে পিন্টু ঘোষকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং ওকে গ্রেপ্তার করে হাজতে রেখে বিচার কার্য সম্পন্ন করা হোক। কারণ ওকে যদি ছাড়া হয় তাহলে যারা সাক্ষীরা রয়েছে, মেয়ের ফ্যামিলি রয়েছে, তাদেরকে চাপ দেওয়া হবে, তাদেরকে ভয়ভীতি হুমকি দেওয়া হবে কেসগুলা তুলে নেওয়ার জন্য। এই দাবি নিয়ে আসলে আজকে আমরা এখানে আসা, স্যারের সাথে কথা বলা, এবং স্যার আশ্বস্ত করেছেন আমাদের যে এই বিষয়টা উনি দেখবেন, ওনাদের অভিযান চালাচ্ছেন, অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার করবেন। এবং তার সাথে আমরা যে কথাটা বলতে চাই, এই সমাজের মধ্যে, রাজ্যের মধ্যে আমরা যা দেখছি প্রতিনিয়ত খুন ধর্ষণ বেড়েই চলছে। এই যে একটা ধর্ষণের ঘটনা, মেয়েটা 3 মাসের গর্ভবতী অবস্থায় রয়েছেন, এই যে একটা ঘটনা, এটা সোনামুড়া শহর জুড়ে, সোনামুড়া বিভাগ জুড়ে একটা কালি লাগিয়ে দিয়েছেন, একটা দাগ লাগিয়ে দিয়েছেন। করতে চাই, রাজ্যের আইনি শাসন কোথায় গেল? আইনি শাসন প্রশ্ন চিহ্নের মুখে। এমন হলে চলতে দেয়া যায় না। আজকে একটা বোনের সাথে হয়েছে, এই অভিযুক্তকে যদি অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা না যায় তাহলে এই অভিযুক্তরা সমাজের মধ্যে ঘুরে ফিরবে। এই সমাজের মধ্যে আমাদের ছোট বড় বোনেরা নিরাপত্তাহীনতায় ভুগছে, কারণ এই অভিযুক্ত যতদিন ছাড়া থাকবে, খোলা বাতাসে ঘুরবে, ততদিন তাদের নিরাপত্তাহীনতা তারা ভুগবে। আর আমরা সেই কারণেই আমরা এসএফআই ভারতীয় ছাত্র ফেডারেশন, আমরা যখনই কোনো ছাত্র ছাত্রীরা সমস্যায় পড়ে, সমস্যার সম্মুখীন হয়, তখন আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াই। আর এই ঘটনার সাথেও আমরা যারা যুক্ত আছে তাদের সম্পূর্ণ আইন আওতায় এনে সাড়া দেওয়ার জন্য আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা আন্দোলন করবো, লড়াই সংগ্রাম করবো।